গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000। নির্বাচনের আগের রাতে আমার দেশে ভুটানের মাথা বিক্রি হয় 500 থেকে 1,000। ঠিক কিনা কও? আমরা এখনো মানুষ রয়েছি নিবেনা। আগে মানুষ হইয়া লোক চেয়ার ফোড়ে না, মুসলমান হইতে চেয়ার ফোড়ে না, জান্নাতও যাইছি। মানুষ নিয়ে আমরা নির্বাচনের আগের রাত মাথা বেচ্চা বুট বেচ্চা টেহা খাও, এখন আবার বেড়াগিরি দেহ বুইয়া বংশের লোক তোমার বুইয়া এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফথাত ফথাত করে খিসন যাইত। তোমার বুট যারে মনে ধরে দিবা, তুমি বুট বেচো কেন? বুট বিক্রি করে তুমি টাকা খাও কেন? তুমি এটা কি আরাম না হারাম? কবিরা গুনাহ হবে যদি কেউ ভোট বিক্রি করে টাকা খায়। আপনি যারে মন চায় তারে ভোট দেন, তবে যারে মন চায় বলতে তা না। আপনি কারে ভোট দিবেন কোরআন শরীফের নির্দেশ আছে। যে মানুষটা আল্লাহর জিকির করে, সব সময় আল্লাহকে স্মরণ করে, সে তোমার নেতা হইতে পারে, আর বাইরে তোমার নেতা হইতে পারে না। তাইলে সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতদার, পরহেজগার, নামাজি মানুষ ছাড়া তুমি কাউকে নেতা নির্বাচন করতে পারো না। আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? যারে মন্ডায় ধরে তারে বকর করে ভোট দিয়ে বইয়া থাকবা। আব্বা, আল্লাহকে ছাড়া যাবে না। প্রয়োজনে বউ সারণ যাইব, প্রয়োজনে বাপ সারণ যাইব, প্রয়োজনে ভাই সারণ যাইব, প্রয়োজনে দল ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহরে ছাড়লে তো সবে শেষ, সবে শেষ। আর রইল কি তোমার? তুমি আমি আল্লাহকে ছাড়তে পারবো না, দুনিয়া সব ছাড়তে পারবো। ঠিক কিনা কও? আর বাইরে কোনো কথা নেই। এখন তোমরা বুঝ কইরা যারে বালা মনে করো তারে দিবা, তবে এই কাম করো না। আরেকটা কথা তো মনে পড়ছে, কি কইলি তা একটা 1 লাখ টাকা ঘরে হত্যা রইছে। 1 লাখ টাকার বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে হচ্ছে। তার বউ যে তার এই বউয়ে যখন তারে কইছে হেগুলজান কয়ে যে বালিশ ধাক্কা দিছে, এই ধাক্কার লগে টেহার বান্ডাল বাড়ি হয়েছে 1 লাখ টাকা। কোষ করছেন তার বউয়ে কয় টেহা করতে, কয় বুট বেচছে আনছি। কয় আপনার 1 লাখ টাকা দিছে এক বুটের লেগে? আরে না, পুরা বাড়ির বুট বেচছি। পুরা বাড়িতে 100 বুট তে গিয়া সেটা কইছে প্রার্থীর কাছে, আমরা ভাই 100 বুট, আমার কথা উডে বয়, উডে বয়। এইরকম কত নেন আপনি, নেন আপনার বাড়ির দায়িত্ব আপনার উপরে। কইয়া তারা 1 লাখ টাকা দিছে। বউবে কই কিতা বললেন, আপনি কার মাথা বেচাইছে? কয় আমরা বাড়ির হগলের বুট বেচাইছি। আপনি যে হগলের বুট বেচাইছেন আপনার কথা উঠে বয়। আমি আপনার কোথায় দিয়ে বুট দিইনি, আমি দিতেই না। আপনার বউ ইয়া টেহা ফেরত দিন, আমার টেহা আমি দিতাম না, আমি টেহা দিতাম না। তোর বউয়ে তোর কথা মানে না, তোর বউয়ে তোর কথা শুনে না। তুই কস 100 মাইসে তোর কথা উঠে আর বয়। এই দিন আছে রে, এই আগে না আসি অহনার এইটা নাই। আমার ফলাফল বুঝতে শিখেছে। ঠিক কিনা কহ? আমার যুবকেরা এখন বুঝতে শিখেছে, তোমার কথাই উঠে আর বয় না, এই দিন আর নাই। আব্বা, জান্নাতে তো যাওয়ান লাগবো, মরণও লাগবো আমরা। আল্লাহর হস্তে অনুরোধ, আমি আপনাদের দূরের মানুষ না। আমার বাড়ি কুমিল্লা, আপনারা চাঁদপুর। আপনাদের সাথে আমার একটা গভীর আত্মীয়তা আছে। আমার নানার বাড়ি চাঁদপুরে। আপনারা বেশির থেকে মামু হইবেন, আপনারা বেশির থেকে বেশি হইলে মামাতো ভাই হইবেন। নানার সংখ্যা একেবারেই কম, নানা বেশি নাই। হয় মামু হইবেন, না হইলে মামাতো ভাই হইবেন। আপনারা আমার দূরের মানুষ না আব্বা। ওখানে মন থেকে কইয়া যাইও, মন থেকে কইয়া যায়। কথাটা একটু অন্তর দিয়া চিন্তা করেন, ফাট্টা ফাট্টি দিয়েন না। আপনারা আমার শত্রু না। আপনার জান্নাতে গেলে আমার লাভ, আপনার জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই। একটু চিন্তা করে, কেন আপনি টাকা খাবেন? আপনি ভুইয়া বংশের লোক, কেন আপনি চা খান বইয়া বইয়া? নির্বাচনের চা আপনি কি চা খান না? আমরা কি হগির নির্ভুতাইতে আমরা যে মানুষের বাড়ি চা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ চা খাওয়াই না আমরা আল্লাহ। কেন আপনি আরেক বেড়ায় বই চা খাওয়াইবে? আপনি খাইতেন, আপনি কি হগির নির্ভু? আপনি বংশাবলী মানুষ। চা দিলেও করবেন না আমারটা আমি চা খাবো। আপনারা ভোট দিলে আমি উপযুক্ত মনে করলাম, এমনি ভোট দেবো, চা খাওয়ানো লাগবে না। ঠিক কিনা কম? এই কাজ করবেন না। দয়া করে একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ দেখবেন জান্নাত দরজা খুল্লা দিয়ে বইয়া রয়েছে। এই কথা বলো, মনে করছে তার মোবাইলের রেকর্ড হয়ে দেখতে পারে। এদিকে তোর কাছে অন্য হুজুর মনে হইতে আছে। কথা বলবো, এদিকে তাকাই থাকবে, এদিক সেদিক তাকাবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আদম আমাদের কি হয়? আব্বা। মুসলমানের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম।
2 নম্বরে জাতির পিতা, আর জোরে কয় না নাকি অন্য কেউ কোনের মত আছে নাকি? আপনার চেষ্টা তো করছে, কম করছে, 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করে নাই। ফলাফাইনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়া ফালাই দিছে, ডুব গিলে না। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন শতকরা মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার তার, ওনারটা ওনার, আমারটা আমার। এই আব্বার মিল নেই, 3 জন মিল আছে। কয়জন মিল আছে? আদি পিতা, জাতির পিতা, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বাকি যার যার আব্বা তার তার, এর কারোর মিল নাই। এটা মিলেই লাভ হবে। আমিন কোন? জোরে কোন? আরো জোরে। এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। জানতে মন চায় আমাদের যিনি নবী, আমাদের নবীর কি দিল? জানতে মন চায় নাকি চায় না? কি দিল আমার নবীরে? সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মুসলমান, গভীর মনোযোগ। এই আমরা এখানে যারা আছি, আমরা সেই নবীর উম্মত। বলো আলহামদুলিল্লাহ। কিন্তু একটা আফসোস আছে। আফসোস হলো, না আসলাম আমরা নবীর জমানায়, না আসলো নবীজি আমাদের জমানায়। এটা একটা আমাদের আফসোস। না আসলাম আমরা নবীর জমানায়। আমি যদি নবীর জমানায় একটা কুকুরও হইতাম, নবীরে তো একটা নজর দেখতে পারতাম। আমি যদি নবীর জমানায় একটা গরু, ছাগল, জন্তু, জানোয়ার হইতাম, আমি নবীকে দেখতে পারতাম। আমি যদি মাটি হতাম, মদিনার রাস্তায় যদি পড়ে থাকতাম, আমার উপরে কদম রেখে রেখে আমার নবীজি হেঁটে যেতেন। কি দুর্ভাগ্য আমাদের, না আসলাম নবীর জামানায়, না নবী আসলো আমাদের জামানায়। তবে সৌভাগ্য আমাদের, এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ। এই নবীজি বসে আছেন এক ভরা মজলিসে, যেমন করে আপনারা বসে আছেন, আমিও বসে আছি। নবী বসে আছেন, নবীর সামনে হাজারো সাহাবা। হঠাৎ করে একজন সাহাবা নবী এই মজলিসের মাঝ দিয়া দিলেন দৌড়। একজন লোক বাইরে থেকে দিল দৌড়। এখন যদি এই ভিতর দিয়া একজন লোক ওই মাথা থেকে, পূর্ব মাথা থেকে দৌড় দেয়, তা আপনারা বলবেন না যে এটা কি, আপনি এভাবে মাঝ দিয়ে দৌড়তেছেন কেন? বলবেন না আপনারা? এটা স্বাভাবিক। তো নবীজি বসে আছেন, লোকটা দিল দৌড়, নবীর সাহাবা দৌড়ে দৌড়ে নবীর মাঝ দিয়ে, যখন সাহাবাদের মাঝ দিয়ে নবীর দিকে আগাইতেছেন, সাহাবারা বললেন, এই লোকটার কি হইল? নবীজি বললেন, ওরা আসতে দাও,
আমার সাথে ওর কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আসতে দাও, বাধা দিও না। লোকটা সবাইকে মারিয়ে তিনি চলে আসলেন নবীর সামনে, এসে নবীকে সালাম দিয়ে দিলেন। পারেন না সবাই? আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ঘটনাটা যিনি দেখেছেন ওনার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মজলিসে ছিলেন, আমি বসা ছিলাম, আমি নিজে ঘটনাটা দেখেছি। লোকটা নবীর সামনে এসে দাঁড়ালেন, নবীকে সালাম দিলেন, আবার নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বড় অসহায়, জাহান্নামের কথা আমি আলোচনা শুনেছি, আমি খুব ভয় পেয়েছি, আমি খেয়াল করে দেখলাম জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আর আমি জাহান্নামের আলোচনা শুনেছি, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আপনার কাছে এসেছি, আপনি একটু আমাকে বলে দেন জান্নাতে যাওয়া লাগলে কি করা লাগবে, আমার একটা আমল বলে দেন। সুবহানাল্লাহ কয় না? এই যে বাংলার 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান, কোনোদিন কোনো পীর সাহেবের কাছে গিয়া, কোনো ইমামের কাছে গিয়া, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে গিয়া কোনোদিন কোনো মানুষ বলল না হুজুর আমি জাহান্নামে যেতে চাই না, আমাকে বলে দেন কি কাজ করলে জান্নাতে যেতে পারবো। আমি নিজেও তো পীর সাহেব, কোনোদিন কেউ এই কথা আমাকে এসে জিজ্ঞেস করে নাই। মানুষ এসে কি কয়, বোতলে করে পানি আনে, বাচ্চা কাঁদে, হুজুর একটু ফু দিয়া দেন, বাচ্চা হয় না, হুজুর একটু তেল দিয়ে দেন, হুজুর গাছের নারিকেল ঝরে পড়ে যায়, একটু পানি দিয়ে দেন। কত মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষ পীর সাহেবের কাছে আসে, কিন্তু জান্নাতে কেমনে যাওয়া যাবে এটা জানার জন্য কোনো মানুষের পেরেশানি নাই, ঠিক কিনা? এটার জন্য কেউ পীর সাহেবের কাছে আসে না। চাকরি হয় না, বিদেশ যাইতে পারে না, হুজুর ফাস্টফুডটা কুদুর শুইয়া দেন, এটা কুদুর ধরে দেন, যেন দেওয়ানের লগে লগে 20-15-20 এক লগে লাগতেছে, কলমটা ফু দিয়া দেন, তে পরীক্ষায় দিব, তারপরে ইট ফরাই দেন, নারিকেল গাছে জড়ে ফুরে যে জ্ঞান। তুমি এত কিছু বুঝতে পারলা, দুনিয়ার সব চাওয়া তুমি আদায় করে নিলা, একবার চিন্তা করলা না 70 বছর 60 বছরের জিন্দেগি, তারপরে এখানে তুমি থাকবা না, এটা নিয়ে তোমার এত পেরেশানি, তুমি ওই পরকালে কবর দেশে কেমনে জান্নাত হবে কবর, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা? সাহাবাদের এই পেরেশানি ছিল, সাহাবাদের এই পেরেশানি ছিল। আমাদের পেরেশানি সব দুনিয়া নিয়া, কেমনে ছেলে হবে, বাচ্চা হবে, মেয়ে হবে, কেমন করে ছেলে পরীক্ষায় পাশ করবে, বউ কথা শোনে না, জামাই বাধ্যগত না, খালি মা মা করে, আছে নাকি না? বউ গিয়ে হুজুরের কাছে বিচার দেয়, হুজুর আমার স্বামী শুধু মা মা করে, তো তে মা মা করতো না, কি কি বউ বউ করতো? তো মামাই তো করবে, এই মায়ের অংশ না সন্তান, এই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, তো ছেলে মা মা করবে না তো কি কি করবে? তো তুমি যে এখন বলো বউ হইয়া যে ছেলে মা মা করে, তারে যে ছোটাইতেছ মা থেকে, তাহলে তুমি না একদিন মা হবা, তাহলে তোমার ছেলেও তো তখন তাই মা মা করবে না, বউ বউ করবে। তুমি যে তাবিজ দিছ, রিয়াকশন করছে ফুটের উপরে গিয়া, ঠিক কিনা? কন কথা কনা ঠিক কিনা? তুমি তোমার স্বামীকে মা থেকে আলাদা করতে চাও, সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ছেলের বউ তোমার থেকে তোমার ছেলেরা আলাদা করে না। রঙ্গের ঘরে দৌড়াইতে আছেন না? ও মুসলমান, সাহাবা আসলেন নবীর দরবারে, কথা মনে আছে নাকি? সবাই জুড়ে জবাব দিতে হবে, আরো পিছনে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, এটা মাহফিলের নিয়ম। আপনাদের এলাকায় ইমাম সাহেব এই নিয়ম না,
যে অর্ধেক বসে থাকবে, অর্ধেক দাঁড়াই থাকবে। না আছে তো, বিভিন্ন জায়গায় নিয়ম আছে তো। হ্যাঁ, বিছানা নাই। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা মনে করছে আপনারা এত লোক আইতেন না, তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, আপনারা যেমনি হাফ ডাইয়া করবেন তারা বুঝছে না। এই ঘাসের উপরে বসে যান, ঘাসের উপরই বসে যান, সমস্যা কি? ঘাস আছে তো নিচে, বসে পড়ুন। প্রয়োজনে বাজ্যা গোসল করে লাইবেন, বল শীতে তো নাই তো বাজ্যা কামড়ালে গোসল করে লাইবেন। হ্যাঁ, আর আরে কথা যে বলতেছি, কারে বলতেছি? একটা লোক আমার সামনে দাঁড়াই থাকা যাবে না। সবাই বসে পড়েন। আপনারা কি করতেছেন? আপনারা এরকম করা লাগবে না, আমি তো বলতেছি। এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কত সুন্দর। এই যে বসে পড়ুন। এই যে মোবাইল বইয়ালা তো তখনও আন্তাজে বুঝছে না, নমুনা খারাপ তার ফাইতা সত্তা। এই তান বয়া যাতা দিয়া, এই বাচ্চা বসো। হ্যাঁ, এই তান মনে করছে অন্য হুজুর। বেড়া সিফা দিয়া বইয়া থাক, উডে মেসে খেরাতে ফুটে জিজ্ঞেস আডেতে বসান। এই যে কালো শার্ট, বসেন, বসে পড়ুন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। মাহফিলে সুন্দর লাইটটা, মোবাইলটা বন্ধ করেন আপনি। ঠিক আছে, ফাইন। এখন যারা ভিতরে ঢুকবেন বসবেন, আর আপনি যদি বসতে মনে না চায় বাড়িতে গিয়া বসে থাকেন, দাঁড়াই থাকেন, সমস্যা নেই। রাস্তাঘাটে দোকানপাটে সবার তকদিরে কি আর মাহফিল আছে? অনেক আইসে ঢুকে একটু চাইয়া নমুনাটা দেখে আবার দোকানে গিয়া চা খাইব আর বিড়ি টান দিব, আর কইব হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা ফারা যেত না, বিড়ি গেল। এই ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে, এরকম শ্রোতা আমার দরকার নেই। যারা মনোযোগী 5 জন হইলেও ভালো। বাংলাদেশে 200 কোটি পৃথিবীতে 200 কোটি মুসলমান, 313 জন মুসলমান বদরের প্রান্তরে যা ঘটাইছিল, আমরা 200 কোটি হওয়ার পরেও ফিলিস্তিনে ঘটাইতে পারলাম না। ঠিক কিনা? কারণ কি? কারণ হলো একটাই, আমাদের কোয়ান্টিটি আছে, কোয়ালিটি। সংখ্যায় আছি আমরা, আমাদের কোনো গুণ নাই। মুসলমান নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান আছিল, আম্মা মুসলমান আছিল, এই আব্বা আম্মার ঘরে হইছি, আমিও মুসলমান হইছি। এই মুসলমান গোটা পৃথিবী যদি সবাই হয়ে যায়, এতে কাফেরদের কিচ্ছু আসে যায় না। ওই মর্দে মুজাহিদ 313 জন যেমন করে 1000-এর বিরুদ্ধে অটল অবিচল পাহাড়ের মতো আস্থা নিয়ে দাঁড়িয়েছিল, 70 জনকে কচু কাটা করছিল, 70 জনকে বেঁধে ফেলছিল, আর ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে বদরের প্রান্তরে উড়িয়ে দিয়েছিল। আজকে সেই মুসলমানের বড়ই বেশি দরকার। ঠিক কিনা? সুতরাং আমরা যারা শুনবো মন দিয়ে শুনবো। সাহাবা ঢুকছে, কথা মনে আছে তো না? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমি শুনেছি, বড় ভয় লাগে। জাহান্নামে আমি থাকতে পারবো না গো নবী, দয়া করে আপনি বলে দেন কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, দয়া করে আমার একটু উপদেশ দেন, আমার একটা আমল বলে দেন। নবীজি আবার বললেন, শোনো শোনো শোনো, জান্নাতে যেতে চাও তাইলে তোমাকে 5টা কাজ করা লাগবে। কয়টা? 5টা। এখন আপনি জান্নাতে যেতে গেলে 5টা কাজ করা লাগবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? কে কে যাইতে চান দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হাত নামান। তাইলে বোঝা গেল আপনি জান্নাতে যাইতে চান, এটা আমার বিশ্বাস হয়েছে। সবাই আমরা জান্নাতে যেতে চাই? মাশাআল্লাহ, ওকে, সবাই বলেন মারহাবা, জোরে বলেন আমিন। এই লোকটা মাঝে মাঝে হারাই যায়, মনোযোগ দিয়ে এখানে থাকেন, সবাই পড়েন আমিন। তো আমরা জান্নাতে যেতে চাই, আপনারা যাবেন কুমিল্লা। তো একজন লোক আমাদের মাসুদ ভাই, উনি তো দেশ বিদেশ ঘুরে, মাসুদ ভাইরে পাইয়া ওনারে জিজ্ঞেস করছে, মাসুদ আমি তো ভাই একটু কুমিল্লা যাবো, কেমনে যাব? তো উনি বলছে মুজাফফরগঞ্জ যাবেন, মুজাফফরগঞ্জ দিয়ে বাসে উঠবেন, সোজা কুমিল্লা পদুয়ার বাজার গিয়ে নাইমা যাবেন। এই কথা বলার পরে আপনাদের এই বিজয়পুর থেকে লোকটা গেছে আপনার মুজাফফরগঞ্জ, মুজাফফর গিয়া বাস উঠছে, বাস গেছে হাজীগঞ্জ। কই গেছে? হাজীগঞ্জ গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় কুমিল্লার ভাড়া কত?
কই কি এর কুমিল্লা? আমি তো কুমিল্লা যাবো। মাসুদ এদি কইলো বাসু উঠলে বলে কুমিল্লা যাওন যায়। কারণ এটা মেয়ে সাতফুরা বাস, আপনি কি এর কুমিল্লা? এটা সাতফুর যাইব, আপনি হাজিগুঞ্জ যাইয়া পড়ছেন বাড়ান। কয় ভাই এটা কুমিল্লা যেত না? কয় না। কথা মাসুদ দিদি আমার কইলো বাসু উঠলে বলে কুমিল্লা যাওন যায়। কন্ট্রাক্টারে হাসি দিয়া কয় তা আপনি চাইতেন না বাসের মাথা কোন দিকে? মুসলমান, হাজির চাঁদপুরের বাসে উঠলে কুমিল্লা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা সবাই হাত উঠাইছেন জান্নাতে যেতে চাই, কিন্তু মুখে বললে আর হাত উঠাইলে হবে না। যদি জান্নাতে যেতে চান উঠে যেতে হবে জান্নাতের গাড়িতে, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে উঠতে কইবেন জান্নাতও যেতাম চাই, সাতফুইরা বাস উঠতে কইবেন কুমিল্লা যেতাম চাই, হবে না তো। তাইলে আমরা কি জান্নাতে যেতে চাই? তাইলে উঠতে হবে জান্নাতের গাড়িতে। জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে? আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি, এখন সব জাহান্নামের গাড়িতে উঠে আসি। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় শুধু জাহান্নামী কাজ কারবার, জান্নাতে যাওয়ার কোনো লক্ষণ নাই, ঠিক কিনা? সকালে ঘুম থেকে উঠতেই দাদা জন্য তো ফজরের আগে তো উঠে না, উঠে 8টা 9টা, উঠতে সাইডে সিল্লান দিছে গেল কো, বউ আবার দৌড় দিয়া রান্না করতে আইছে। খাইচুত খারাপ তো লগে লগে ডাক দিয়া না পাইলে তো গুমুর গুমুর কি চালায় দুইটা। এই ডরে বউ দৌড় দিয়ে আইসে, আইসের কয় কিতা গেল কো? কয় বালিশের কান্দাটাতে তো রাখছিলাম। কয় কিতা রাখছিলেন? কয় ঠিক এই জায়গাটাতে তো আসি। আরে এটা কিতা কিতা করতেন না? কয় ঠিক এই জায়গা। কয় কিতা এটা? কয় আকিস বিড়ির প্যাকেটটা। তো শুরু তো করে আকিস বিড়ি দিয়া, তো জান্নাতে যাইবেন কেমনে আপনি? শুরু তো আকিস বিড়ি দিয়া। তাহলে জান্নাতে যাওয়ার লক্ষণ ধরে ফজরের নামাজ তো নাই, যায় ঘুমের তুলছেন উঠতে শুরু করছেন আকিস বিড়ি দিয়া। বাকি দিন কিভাবে গেছে আপনারা তো ভালোই জানেন, ঠিক কিনা কন? না আব্বা, এত সুজানা জান্নাতে যাওয়া। সাহাবা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন আমি জান্নাতে যেতে চাই, কি করে যাওয়া যাবে? আল্লাহ নবী বললেন 5টা কাজ করবা। সুবহানাল্লাহ। কয়টা? 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 5টা কাজ করবা, করতে 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 একদিন মরে যাবা। ওই বিজয়পুরের মসজিদ থেকে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, জানাজার সময় নির্ধারণ হবে, কাফন পরাইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। ওই 5টা কাজ করে করে যদি তোমার এন্তেকাল হয়, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এদিকে কয়টা কাজ? কথা কয় না, কয়টা? কি ভাই আপনার কোনো কাজ আছে? কয়টা কাজ? মনোযোগ না থাকলে তো ওয়াজ হবে না ভাই, একটু খেয়াল করুন। এখন ইশারা ইঙ্গিত সব বন্ধ করো। কয়টা কাজ? 1 নাম্বার, সাহাবা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে হলে 5টা কাজ করা লাগবে, 1 নাম্বার কাজটা আমাকে বলে দেন। 1 নাম্বারের কাজ হলো একমাত্র ইবাদত করবা শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। কয় না? ইবাদত করবা কার? এখন কেন তিনি বললেন শুধু আল্লাহর ইবাদত করবা? এই কথাটা কেন বললো? বুঝা যায় ওরা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করত, ঠিক কিনা? তাইলে বুঝা যায় আল্লাহ ছাড়া ওরা অন্য কারো ইবাদত করত। এই জন্য আল্লাহর নবী বলতেছেন ইবাদত করবা শুধু কার? আল্লাহ। এখন যদি নবীজি দুনিয়াতে থাকতেন, আমরা যদি ওনাকে কষ্ট টষ্ট করে একটা হেলিকপ্টার দিয়া বিজয়পুরে আনতাম, ওনারা যদি বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নসিহত করুন আমরা যেন জান্নাতে যেতে পারি, নবীজি কি বলতেন জানেন? নবীজি বলতেন ইবাদত করবা শুধু আল্লাহ, মাজারে গিয়া পীরের পায়ে গিয়া পীরের এই সাজদা দেওয়া যাবে না। আমাদের দেশে মাজারের সাজদা আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? মাজারের সাজদা আছে, পীরের পায়ে সাজদা আছে, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। গেছলাম কুড়িগ্রাম, হেন গিয়ে শুনলাম বেরিয়ে ফিসা বুঝছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ?
তাহলে আবাদত হবে শুধু কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নাস, যেন এখন আল্লাহ বলতেছেন, এই বিজয়পুরের মানুষ যারা হাই স্কুল ময়দানে শাহরাস্তির একসাথে হয়েছ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা বলি জি আল্লাহ, কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিজয়পুরের মানুষেরা ইবাদত করবা শুধুমাত্র যিনি তোমার রব, ওই আল্লাহর। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করলো? আব্বা আম্মার যদি বিয়ে না হতো আমি কি দুনিয়াতে আসতাম? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথা শিখছো দেখি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাইলে আমি যদি জিজ্ঞেস করি, তুমি যে বললা তোমার আব্বা আম্মা তোমারে দুনিয়াতে আনছে, এখন আমি যদি তোমারে জিগাই, তোমার আব্বা আম্মারে কে দুনিয়াতে আনলো? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার আমরা বুঝে ফেললাম, ইবাদত হবে কার? জোরে কয় না কার? 2 নম্বরে কয়টা কাজ? জোরে কয় না কয়টা? তাই 2 নম্বর, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? কাউকে অংশ দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এর সাথে কারো কোনো অংশ নেই। অংশ আছে? মক্কায় তৎকালীন জমানায় কাফেররা আল্লাহ মানত, কিন্তু তারা চিন্তা করতো এক আল্লাহ কেমনে কি করবে, এই জন্য সহযোগী হিসাবে আরো 360 জন মানত। তাই এখন যে নাউজুবিল্লাহ কন, তো এখন আছে না, ইহুদিরা আল্লাহ মানে 2 জন, কয় আল্লাহ তো একজন আছে, আর ওনার ছেলে হইল ওজায়ের আলাইহিস সালাম, উনি পৈতৃক সূত্রে, ওয়ারিস সূত্রে আল্লাহর অংশ পাইছে, এই জন্য আল্লাহ 2 জন। এই জায়গাত নাউজুবিল্লাহ কইতেন না? তারতে বড় নাউজুবিল্লাহর জায়গার পাইবেন কখন আপনি? বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা কয় আল্লাহ 2 জন, খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল 3 জন। 1 নম্বরে আল্লাহ তো একজন আছে, আর বৈবাহিক সূত্রে মরিয়ম আলাইহিস সালাম উনি পাইছে কি, ওই যে এই স্ত্রী হিসাবে 8 ভাগের 1 ভাগ। নাউজুবিল্লাহ কইতেন না? যদি কোনো মহিলার বাচ্চা থাকে তাহলে সে স্বামীর সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ পায়, আর যদি বাচ্চা না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পায়। তো মরিয়মের যেহেতু বাচ্চা আছে ঈসা, এই জন্য মরিয়ম আল্লাহর পক্ষ থেকে 8 ভাগের 1 ভাগ আল্লাহর অংশ ওয়ারিস সূত্রে পাইছে, বৈবাহিক সূত্রে। আর ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর ছেলেই, তো এই হিসাবে বাপ মারা যাওয়ার পরে পুরো অংশ ঈসা আলাইহিস, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য তারা কয় কি ওরে মারণের দরকার নাই, 3 জন আল্লাহ বান্নাল্লাহ, ওইটাই ভালো। তো তারা আল্লাহ একজন, মরিয়ম একজন, আর ঈসা একজন, তারা রইল 3 আল্লাহ। ইহুদিদের আল্লাহ কয়জন? 2 জন। আর খ্রিস্টানদের আল্লাহ কয়জন? হিন্দুরা আর অজ্ঞান না, তারা আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? তো মূর্খ হিন্দুরে তো জিজ্ঞে লাভ নাই, আমি শিক্ষিত এক হিন্দু প্রফেসর, ওনারে জিগেলাম, ভাই আপনারা এত আল্লাহ কেমনে হিসাব রাখেন? কাউ এত দিয়েও তো কুলাইতাম পারি না, এত দিয়েও বলে ঠিক আমি কেমনে কয়, আমরা সেক্টরে সেক্টরে ভাগ করে দিছি আল্লাহ। আমি কিরকম কয়, যুদ্ধের লাগিয়ে একজন, লেখাপড়ার লাগিয়ে একজন, ব্যাগের লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, চাউলের লাগিয়ে একজন। চাউল তো আর এক জাতের না, কয়েক জাতির, ইরি বুড়ো আমন কেন চিনিগুড়া, এমনি ভাগ করে করে আডার লাগিয়ে একজন, ময়দার লাগিয়ে একজন, এমনি ভাগ করতে করতে 33 কোটি লাস্টে দিয়া টান পড়ে। ইহুদিরা কয় আল্লাহ 2 জন,
খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, হিন্দুরা কয় আল্লাহ 33 কোটি, আর আমরা মুসলমানেরা বলি এক আল্লাহ। ঠিক কিনা? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ। নবীজি ডাক দেখো, ও সাহাবা, জান্নাতে যদি যেতে চাও আল্লাহর সাথে কাউকে অংশ দিও না। কেন অংশ দেবা না? শোনো শোনো শোনো। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিলেন, এই মানুষটার নাম ছিল লোকমান। কি নাম? কি নাম? ওনারে জিগান কি নাম? কি নাম? তো হেদিকে কি লোকমান কি? হ্যাঁ নয়, কি নাম? লোকমান। পৃথিবীর ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে, উনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত ইজমা হয়েছে, সবাই একমত হয়ে গেল উনি নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকমানকে একদিন আল্লাহ ডাক দিয়েছে, লোকমান। জি আল্লাহ। আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? আমি যারারে আদর করি আমি 2টার একটা তাদেরকে দেই। লোকমানকে আল্লাহ তো তোমারও আমি একটা দিতে চাই, তুমি কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বলেনি তো নাই কোন 2টা দিবেন, আপনি একটু বলেন কোন 2টা দিবেন। কয় যে 2টা দামি জিনিস হলো, একটার নাম হলো নবুয়ত আর একটার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ বলবেন না? এখন তুমি কি নবী হইবা নাকি হিকমত নেবা? লোকমান বুদ্ধিমান লোক ছিল তো, লোকমানকে আল্লাহ দেন কখন যেত না, একটু চিন্তা করে কম। আমরা ডাইরেক্ট বলা যাবে না, আমি কোনটা নেব একটু চিন্তা করে দেখি। লোকমান পরে জানাইলেন, আল্লাহ ও মাওলা রাব্বা কারিম, আপনি যে আমার 2টা দামি জিনিসের কথা কইছিলেন, চিন্তা করে দেখলাম নবী বানাইতে চাইল, আমি নবী হইতে চাই না। আল্লাহ কয় কেন নবী হইতে চাও না কেন? কয় না, এর আগে যারা নবী গেছে তারা একজনের হুঁশ নাই, জবাব দিতে দিতে একজনের হুঁশ থাকতো না। কেয়ামতের মাধ্যমে যে কি বিপদ যাইব নবীরা, কারণ আমি এর দুর্বুদ্ধি, যার দাম বেশি তার দায়িত্ব বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, সবাই জবাব দিতে হবে রাখালের ব্যাপারে। তো আপনি যদি 5টা ছাগল থাকে আপনি জবাব দিবেন 5 ছাগলের ব্যাপারে। আপনার যদি 500 ছাগল থাকে জবাব দেওয়া লাগবে 500 ছাগলের ব্যাপারে। আপনার যদি 5 লাখ ছাগল থাকে তাহলে 5 লাখ ছাগলের ব্যাপারে জবাব দিতে হবে। মানে কি? মানে হচ্ছে আপনি যত বড় দায়িত্বশীল আপনার জবাবদিহিতা তত বড়। মেম্বার মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব, উপজেলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব, এমপির মর্যাদাও বেশি, এবার আর জবাবদিহিতাও বেশি। মন্ত্রী এবার আর দায়িত্ব বেশি, জবাবদিহিতাও বেশি। এরপরে প্রধানমন্ত্রী হইল তো এই যা নমুনা দেখলাম, হ্যাঁ কেন জায়গাও না তো, হ্যাঁ ইয়ে দিয়ে, হ্যাঁ নাউজুবিল্লাহ করতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে মানুষটা যত বড় তার মর্যাদা তত বেশি, তার জবাবদিহিতাও তত বেশি। 5 পাস করলে কোনো চাকরি হয় না, মেট্রিক পাস করলে আর্মির লাইনও খেরন যায়। বিসিএস ক্যাডার হইতে হইলে মাস্টার্স করার পরে আবার বিসিএস প্রশাসনে আপনাকে পরীক্ষা দেওয়া লাগে। ঠিক কিনা কন? তাইলে যার দায়িত্ব বেশি, যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি। লোকমান কত বুদ্ধিমান দেখেন, কয় আল্লাহ আপনি আমার নবী দিয়েন না, এর আগে যত নবী দিছেন একজনেরও হুঁশ নাই, আর কেয়ামতের ময়দানে যারা তারা যে কি উপায় হইব এই চিন্তায় আমারে হলো হুঁশ নাই, আমার নবীর দরকার নাই। কই কিরকম, কার কি সমস্যা? এই যে নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় ওনার মানুষেরা ওনাকে নবী মানে না, ওনা আল্লাহকে আল্লাহ মানে না। নূহ নবীর নিজের ছেলে কেনান নবী মানে না আব্বারে, আল্লাহরে আল্লাহ মানে না। আল্লাহ কয় ও নূহরে তোমার দাওয়াত তুমি দিতে থাকো, যত টিটকারি মস্কারা সব কিছুর জবাব আমি একদিন দিয়ে দেব। হলো তাই আল্লাহ হুকুম করলেন নৌকা বানাও। শুকনার ভিতরে পাহাড়ি এলাকায় নূহ নবী নৌকা বানাইতেছেন, সবাই হাসাহাসি করে, টিটকারি করে, মস্কারা করে। ওরা নৌকা বানায় কেন? এই পাহাড়ি এলাকায় নৌকার কি দরকার? সবাই হাসাহাসি করে। আল্লাহ কয় জবাব পেয়ে যাবা। বৃষ্টি শুরু হলো। কাসাসুল কোরআন একটা কিতাব আছে, ওখানে বর্ণনায় এসেছে একাধারে 40 দিন বৃষ্টি হলো। প্রথমে খাল বিলগুলা ডুবে গেল, পুকুরগুলা ডুবে গেল, জমিনগুলা পানিতে সয়লাভ হয়ে গেল, বাড়িতে পানি উঠে গেল, গাছের চূড়ায়, পাহাড়ের মাথায়, গোটা পৃথিবীতে নূহ নবীর বন্যায় একটা
একটা ইঞ্চি জায়গাও খালি ছিল না। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, এবার বন্যায় সয়লাব হয়ে গেল, একটা ইঞ্চি জায়গা শুকনা নাই পৃথিবীর মাঝে। আল্লাহ হুকুম করলেন, নূহ, তোমাকে যারা নবী মেনেছে, আল্লাহকে যারা আল্লাহ মেনেছে, জলে দলে লোক উঠাই ফেলো নৌকায়। সব ডুবে গেল, নৌকা ভেসে রইল। নূহ নবীর ছেলে কেনান, ওকে নবীরে নবী মানত, আল্লাহরে আল্লাহ মানত। এখন সে নৌকায় না পানিতে, পানিতে হাবুডুবু খায়। নূহ নবীর সাঁতরাইতে সাঁতরাইতে নৌকার কাছে গেছে, ইয়া ডাক দিছে, আব্বা আব্বা। শত হইলে নবী হইল তো বাবা। বাবার মানে ন্যাচারাল ফতরাতগত একটা মায়া তো সন্তানের জন্য আছেই। এখন যখন আব্বা হাত উঁচাই দিল, নূহ নবীর মায়া লেগে গেল। আব্বা সবটা বলতেও পারে না, পানি খাইতে খাইতে পেট একবারে ভরে গেছে। আব্বা কইয়া ভাইসে উঠে আবার ডুইবা যায়। অনেক সময় কইতে পারে বাড়া পানির তলে জায়গা, পুরাটা বলতেও পারে। ছেলে পানিতে ডুইবা ডুইবা মরতেছে, কোন বাবার মায়া না লাগে কর। এখন নূহ নবী হাতটা বাড়াই দিলেন। ওই কোরআনুল কারীমে কোন জমানায় নূহ নবীর ঘটনা ঘটেছে, আমরা বিজয়পুরের শাহরাস্তির চাঁদপুরের মানুষকে জানাই দেওয়ার জন্য আল্লাহ সেই ঘটনাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আবার নূহ বলল, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ওই যে ডুবে ডুবে পানি খায়, মায়া লাগছে, ডাক দিছে, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজা। হাত বাড়াই দিছে, ডাক দেয়া কয়, ধরো, হাত ধরো, আর মানা, আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কইল, হাতটা সরাও। ছেলে ধরার আগে তাড়াতাড়ি হাতটা সরাও, তুমি কিন্তু বেআইনি কাজ করে ফেলতেছ। কথা ছিল যারা তোমাকে নবী মানবে, আল্লাহকে আল্লাহ মানবে, শুধু তাদেরকে নৌকায় উঠাবে। তোমার ছেলে বইলা যে তুমি মায়া দেখাইতেছ, এমনও হইতে পারে তুমি যদি আল্লাহর এই হুকুম না মানো, মায়া দেখাইয়া ছেলের যদি নৌকায় উঠাও, নবুয়তের দপ্তর থেকে লাল কালি দিয়ে আমি আল্লাহ নিজ হাতে তোমার নামটা কেটে দিতে পারি। সুবহানাল্লাহ। তাইলে নবীকে আল্লাহ ছাড়েন নাই সন্তানের প্রতি অন্যায় মায়া দেখানোর কারণে। আপনাকে আল্লাহ ছেড়ে দেবে, আপনি যে আপনার ছেলেকে নামাজের জন্য একবারও ডাক দিলেন না? ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে গেলে আর আইতেন মনে করেন না, মসজিদের ওয়ালের লোক আপনার ওয়াল কলজা লাগিয়ে গেছে গা, ভালো কথা। তাইলে আপনার যে এত মায়া, আসর পড়তে গেলে একবারে আশা পড়ে আসেন, তাহাজ্জুদ কাজা নাই, হজ করছেন 3 বার, উমরা করছেন 10 বার, আপনার বউ আপনি ছেড়ে দিয়া রাখছে, এই বেডি বাজারও গিয়া সেটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে ঘুরে ঘুরে। আপনি মসজিদও বেডিয়ে বাজারও, আপনি আল্লাহর ওলি হইতে আছেন, বেডিরে ছেড়ে দিয়া রাখছে। এমন কোনো দোকানদার নাই বেডিরে চিনে না। আপনি জান্নাত যাবেন গা, বেড়াও তো এত সোজা যান না, এত সোজা যান না। আপনি একাকি জান্নাতে চলে যাবেন, আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন উদাম করিয়া। তাই কলেজ ছুটি হয়েছে 8টায়, রাতের 7টায়, এখন রাতের বাজে 8টা। বিয়ার উপযুক্ত মাইয়া, তার 18-19 বছর বয়স, বিকাল 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা হয়েছে, অন্ধকার হয়েছে। আপনি মাগরিবের পরে বাত্তি লইয়া এই গরো হেই গরো গিয়ে জিগান, আমরা ফুটফিটটা মুরগার সাউটা দেখছেন নি, এটা দিয়ে গরো পাইতেছি না, আপনারা গরো আইসেনি। আপনি হাঁসের বাচ্চার খবর লন, আপনার জামাইয়ে ছাগলের বাচ্চার খবর লয়। বিয়ার উপযুক্ত মাইয়া, 4টায় কলেজ ছুটি হয়েছে, রাত্র 8টা বাজে, এখনো আসা নাই, মুরগির বাচ্চার দামও তার নাই। ঠিক কিনা কম? না মা খবর না, না বাপ খবর না। মুরগার চাও বিচারে বাত্তি লইয়া, আমরা মুরগার চাউটা আপনারা ঘর আইসেনি, তাই যে আইসে না সেই খবর নাই। এখন রাইতের দিয়ে 8টা বাজে, তাই কে লোক দিনের হাল দি বালা না, তাই কই গেল, কোন ফলা ভাঙের লোকে গেল, কই রইল, তার ইজ্জত আব্রু তাই শিয়ালের মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে কিনা এই চিন্তা আপনার নাই। আপনার চিন্তা হলো মুরগার চাউলে, ছাগলের চাউলে। আমরা কি মানুষ আছি নি বেড়া? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়। সমাজটারে শেষ করে দিছি আমরা। বাচ্চা কাচ্চাগুলো সাইডা দিছি, বাচ্চাগুলো যা সাইডা দিছে,
দিন দুনিয়ার এবার অলি হইতে আছে, এবার মাইদি দিয়ে অলি হইতে আছে। আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতে গিয়ে ঘুম নাই তো, তাহাজ্জুদ পড়ে। তোমার তাহাজ্জুদ আল্লাহ ফিরেও তাকাবে। হাদিস শুনো, আল্লাহর নবী বলেন মূসা নবীর জামানায় আল্লাহ একবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ওই গ্রামটা উল্টে দাও। জিব্রাইল গিয়া দেখুন এখানে আল্লাহর এক ওলি জিকির আজকার করতে আছে। জিব্রাইল আবার ফিরে আসছে আল্লাহর কাছে, আয়সা কয় আল্লাহ আপনি যে বললেন গ্রাম উল্টাই দিতে, ওখানে তো একজন ওলি আছে আপনার, বড় আল্লাহর ওলি জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন কি করব? আপনি যে বললেন উল্টাই দিতে, আল্লাহ বললেন তারে শুদ্ধ উল্টাই দাও। এই অলির আমার দরকার নাই যে সমাজ বদলাইতে চায় না, ঠিক কিনা? নিজে নিজে বদলানোর দরকার নেই, সমাজ বদলে দিতে হবে, পরিবার বদলে দিতে হবে, রাষ্ট্র বদলে দিতে হবে। এমন একজন নবী নাই যেই নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব দেন নাই, ঠিক কিনা কও? আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? কথা কোন মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? সুলাইমান নবী সারা পৃথিবীর রাজা ছিলেন না? আমার নবী 27টা যুদ্ধ সরাসরি তিনি সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, ঠিক কিনা কও? সবাই কোন আমিন। কষ্ট হইতেছে যে যাই কুদুর অলি হইতাম ইসলাম হুজুরি দি টান দিয়া ধরে রাখছে। আপনি বেলাইনে আটতাছেন তো, আপনি রেল লাইনের ভিতরে বাস তুল্লা দিচ্ছেন। রেল লাইন দিয়া তো বাস চলবে না আব্বা। বাসের রাস্তা যদি 100 হাত নিচের তো ফাঁকা কইরা তুলেন, রেলগাড়ি চলবে না। রেলগাড়ি যেমন পিচ করা রাস্তা দিয়া চলে না, বাস যেমন রেল লাইন দিয়া চলে না। তুমি বেলাইনে আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর দেখানো পথে, নবীর চলার পথে তোমাকে ওলি হইতে হবে, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আব্বা। রাগনার খুশি হন, এতে কিছু আসে যায় না, কথা আমাকে বলতেই হবে। আপনি আমার এই চিন্তা করেন না যে হুজুরে বোধে সবজি কথা কইতো না, কথা মাত্র শুরু। কারণ আমি এক জায়গায় 2 বার যাই না, আমার জন্য কথা বলতে সুবিধা। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত শেষ। সুতরাং আপনার এখানে আমার আগামী বছর আসা লাগবে এমন কোনো দরকার নাই। ওই যে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে 2টা গজল শোনাইয়া আপনারা কাইট করে রাখা যামুগা, এই হুজুর না, ঠিক কিনা কও? কথা আমাকে বলতেই হবে। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না তো। আপনার ওইয়ার হইছে ফোড়া, আমি এখন শেখ দিলে হইতো না তো। আপনার বেলিট দিয়া ফুস দিয়া ফিস মরা বান দিয়া 60 জনে জাতা দিয়া দইরা টিপ দিয়া আপনি তো ওমাগো কইবেন। কিন্তু আপনার না ফোড়া ভিতরে ফুট জমে রয়েছে না, এটা সাইডগুলো টিপ্পা 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 কাছে আইন না, যখন জুড়ে টিপটা দেন গানার আবার হইব, আপনি ওমাগো কয়েছিলেন দিয়ে লাগবেন, এরপরও সারি নাই, ঠিক নি রে? কারণ ওই আর হইছে ফোড়া, এটা অপারেশন করুন লাগবো না, এটা সার্জন না, এটা কি যেমন তেমন সার্জন মনে করছে। এরপরে দানাটা বাড়ি সারলে কেসির মাথার ভিতরে গস কাপড় লাগাইয়া ভিতরে ঢুকাইয়া সেই লাড়াটা পর্যন্ত দেওয়া হইব শক্ত কইরা বল। যারা সহ্য করতেন পারেন না ডর করে উঠতে দেখেন, আজকে অপারেশন ছাড়া কোনো সারাসারি নেই। আর আনবেননি হুজুর দাওয়াত দিয়া সারা বেড়া লাগাই দিয়া দেখেন, মার হাবা কয় না রে আব্বা। কুদুর চিন্তা করি আমরা কি শুরু করলাম। 200 কোটি মুসলমান থাকার পরে গতকালকেও ফিলিস্তিনে 37 জন যুদ্ধবিরতি চলতেছে, চুক্তি হয়েছে। আমরা ঘুম ফাড়াইয়া 37 জন শিশু, মা আর পুরুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? পৃথিবীর কোন ধর্মের উপর আপনি এমনি আঘাতটা কইরা চাচ্ছেন, খারাপ থাকতেন পারেননি? পারেন কিনা দেখেন আপনি। আপনি কোথাও পারবেন না। কোন ইহুদির উপরে হাত দেন, গোটা পৃথিবীর ইহুদি আফ হয়ে যাবে। আপনি এই খ্রিস্টানের উপরে হাত দেন, গোটা পৃথিবীর খ্রিস্টান তছনছ করে ফেলবে। আপনি হিন্দুর গায়ে হাত দেন,
বাংলাদেশে সামান্য কয়জন হিন্দু এদের উপরে কিছু অপবাদ দিয়া কেউ তো মারে না, তে সিল্লান দিছে হিয়াল দেখিয়া, তে সিল্লান দিছে রে তো কুত্তা দেখিয়া বেহুশ হইয়া রয়েছে, পত্রিকা থাকছে তারে বলে মুসলমানের দৈরা দমক দিয়া বেহুশ করে লাইছে। হেই কথার প্রতিবাদ ইন্ডিয়াতে আইয়া পড়ে, অথচ আমার মুসলমানের রক্তে কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক কিনা কহ? আমরা তো কিছু করতে পারলাম না। এই আরাকানের মুসলমানগুলা আজকে কতটা বছর আমার উখিয়া টেকনাফ তছনছ করে ফেলছে, ওরা পাহাড়গুলো কেটে ধ্বংস করে দিছে, গাছগুলা কেটে দিছে, আমার জীববৈচিত্র্য নষ্ট করে দিয়েছে, আমি কিছুই করতে পারতেছি না। ওদেরকে সমঝোতার মাধ্যমে এখানে আপনার জাতিসংঘের মহাসচিব আসে, রাষ্ট্রপতিরা আসে, আইসা আমরা কটা টেহা দিয়া যায়, দিয়াছে না, এগুলো দিয়ে তারা রাখা যায়। আর তছনছ করে আছে পুরা পাহাড়, কি পাহাড় ওরা ধ্বংস করে ফেলছে, গাছপালা কাইটা ওরা গাছ দিয়ে লাকড়ি বানায়। আমার এমনি অক্সিজেনের অভাব, আমার উখিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা মুসলমানেরা টু শব্দটা কইরা আজকে আরাকানে তাদেরকে ফেরত পাঠাইতে পারি নাই, ঠিক কিনা কম? হ্যাঁ, তারা উল্টা বেড়া আমরা খাইতাম পাই না, মাত্র বইছেতে 2 নলা লইয়া 4 জনে মেহমান আইয়া উঠছে করো, সে তো ধরনের কথা না। একটু চিন্তা করে দেখছেন, আমরা কি মুসলমান আসিনি বেড়া? এই যে কলজার টুকরা যুবকেরা বেড়া বেড়াইতের মতো বাঘের বাচ্চা, এক উসমান হাদি যেমন করে পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছিল, আজকে বাংলার ঘরে ঘরে আমার শরীফ উসমান হাদির দরকার, ঠিক কিনা বলো? ফলাফাইন বাঁচবি কয় বছর? তে উসমান হাদি মইরেও তো অমর, তে মইরেও তো অমর, তুই 100 বছর বাচ্চাও তো উসমান হাদির সম্মান লইয়া কবরও যাইতে পারতি না, ঠিক কিনা কর? যার জন্য মরণ হবে হবে, সুতরাং চুপ কইরা শিয়ালের মতো গর্তে লুকাই থেকে বাঁচার দরকার নাই। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকবা, এটাই হচ্ছে পুরুষ, ঠিক কিনা কর? আমার ঘরে ঘরে উসমান হাদির বড় দরকার, আমার ঘরে ঘরে সেই যুবকের বড় দরকার যারা জীবন দিতে জানে, যারা জীবন নিতে জানে, ঠিক কিনা কর? খালি জীবন দেওয়ানের ভিতরে বেড়াগিরি না, আমরা জীবন দেব নেব, ঠিক কিনা কম? আইলে কি সাইডা দিয়ে লইব নাকি? তোমার হাতে লাইতে আছে, তুমি কবা সাইয়ান আপনি নিফাও দুঃখ ফান, এটা কি আসেনি, এই দুনিয়ায় আসেনি দি, আমরা কি 96 জমানাত আছি নাকি? খুব মনোযোগ দেওয়া, কত কয়রানা কাজ? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়রানা রে কত মাফিনটা দুম ধরে এলেছে তে, এই শরীরটা লইয়া বইয়া দিচ্ছ তো এখনো বেড়া, কয়টা কাজ কয়টা? এই কাজ কয়টা? 1 নম্বরে ইবাদত করব কার? শুধু কার? একমাত্র কার? কেবলমাত্র কার? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, 2 নম্বরের কাজ, ঠিক কিনা বলো? ওই যে লোকমানের কথা মনে আছে নি? এই লোকমান ডাক দেখো, আল্লাহ নবী হব না, কয় কেন হবা না? ওই যে নূহ নবীরে যে ধমকটা দিতে নহন মনে হইলে শরীরটা কাঁপ দিয়া লায়, আপনি যে বলেন নামটা শুদ্ধ কাটটা দিবেন, তা আমি নবী হইয়া যদি এমন কিছু কইরা ফেলাই, তাইলে আমারও দই উপায় হবে। আমি চাই না, আমি নবী হইতে চাই না। কয় তাইলে কি চাও? আপনার তো 2টা অপশান আছে, হয় নবুয়ত নাইলে হাকমত। যদি দিতে মন চায় আমি লোকমানকে একটু হাকমত দিয়ে দেন, একটু বুদ্ধি দিয়ে দেন। আল্লাহ কয় দিলাম, লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আমাদের বুদ্ধি কম না বেশি? আমাদের কিন্তু সাংঘাতিক বুদ্ধি, আমরা জেনেটিকভাবে আমরা বুদ্ধি পেয়েছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম, উনি খুব বুদ্ধিমান লোক ছিলেন। ওই হেই বাপের ফুদ্দ আমরাও জেনেটিকভাবে রক্তের সম্পর্কের কারণে আমরা সেই বুদ্ধি পেয়েছি। আমরা আব্বার যেই বুদ্ধি আসি, একটা কথা কি কইলে তা আব্বার কি বুদ্ধি আসিল শুনো। এই আব্বার জমানায়, ইব্রাহিম নবীর জমানায় একজন লোক ছিল রাজা, তার নাম হলো নমরুদ। তার নাম কি? আরে সবাই কথা কইয়ান, তার নাম কি? তার জিগার না কি নাম? কি তার নাম কি? তা তো হেফেল চাই তুই এই কি নাম? আমার কথা কয় না, কি নাম? নমরুদ। এই নমরুদ দেখো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আর হ্যাঁ, যখন বড় খোদা কইছে, সব একবারে লগে লগে কয় যে আপনি খোদা হইতেন না, হইব কেডা? আপনি আমরার খোদা। তো নমরুদ তো চালাক মানুষ, তো
নমরুদকে তোমরা কি আমার ছোটো বাচ্চা পাইছো যে একটা লজেন দিয়ে বুঝ দিয়ে দিবা? তোমরা খোদা কইলে আমি বুঝি না, আমার সবাই সাজদা দিতে হবে। তারিখ নির্ধারণ করেছো শুক্রবারে। কিবারে? বিজয়পুর হাই স্কুল মাঠে সবাই আইবা, আমি নৌসা জায়গাত বইয়া থাম, সবাই সাজদা দিবা। তো এই নমরুদ এমনি বইয়া রয়েছে, তো সব আইয়া নমরুদের ফাও সাজদা দিতে আছে। যারা আবার এই যে হুজুর আগুনটা লাগাইয়েন না, টেস্ট করে উঠটা যে নমুনাটা কি চাইতেছে, আপনি দেখেন না নমুনাটা কি চাইতেছে, আবার উঠটা সাউন্ড লাগে। আমিন বলো। তো নমরুদে কি করলো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন কইছে সবাই মিল্লা মানতে আছে। নমরুদকে তোমরা বললেই তো হবে না, একটা সাজদা ছাড়া আমি কেমনে বুঝাম আমি যে আল্লাহ? সব লোক লাইন ধরে নমরুদের ফাওয়ার ভিতরে সাজদা দিতে আছে। তো যারা আবার পরিচিত আছে তারা আবার জিজ্ঞা, আল্লাহ শরীরটা কেমন? কাশি বুঝন, আগে তো হুদা রাজা ছিলাম, এখন তো আল্লাহ দায়িত্ব বাইরে গেছে কথা। এই ম্যাক তুফান লই আমি চিন্তা করন লাগে, শব্দ আমার দায়িত্ব এখন হাতে আছে সব। এরকম আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা আইসা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? আহা কথা কয় না, কারে কয়? নমরুদ। আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারে কয়, তারা কয় আমরা কি হেন আসলাম, কারে কয় আমরা কেন কয় না। মাশাআল্লাহ সচেতন শ্রোতা পাওয়া গেছে, ভালো শ্রোতা মাশাআল্লাহ। নমরুদে কানে কানে গোয়েন্দা কয় আল্লাহ। কয় কি তারে? আল্লাহ সব তো সাজদা দিতে আইছে, একজন তো আইসা না। কয় কি নাম তার? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় ইব্রাহিম আসে নাই। কয় তার বাপের কি নাম? কয় তার আব্বার নাম আজর। কয় আজর কে ডাকো? বাপ থাকতে ফুতের লোকে কি আলাপ? আজর আইয়া কয় জি আল্লাহ, আপনি নাকি আমারে ডাকেন। কয় তোমার ছেলে কই? কয় ইব্রাহিমের কথা কন। কয় হ। কয় ছেলে তো মাঠই আছে। কয় না মাঠে নাই, আমারে সেজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই। আজরে করে একটা কথা কইলেন, আমার ফুতে আপনার আল্লাহ মানত না, আমি যে তার বাপ, আমি দি প্রথম থেকে মানতে আছি। আমি যে আপনারা আল্লাহ কইলাম, স্বীকারও করলাম, সাজদাও দিলাম, আমার ফুতে মানবে না, এটা কি কথা? আপনি টেনশন করেন না, আমি দেখতে আছি। তার বাপে মানে তে মানত না, এখন আজরে আস্তে করে চলে আসছে, মনে মনে চিন্তা করে আসলেও বুধ হইতে মারো না। কারণ তো শুরু থাকতে একটু অন্যরকম হোক। তার একবার মূর্তি ব্যস্ত ফাটাইছিলাম, তে মূর্তি ভাঙ্গা টাঙ্গা আনি না তার বাপের কাছে ফেরত দিয়েছে, আব্বা নেন। কইটি ভাঙছে কাটা? কই ডিরে না জিগাইবেন, এটি আপনার আর আল্লাহ। তো আমারই জিজ্ঞেন করতেন ভাঙছে কাটা, এটি আপনার আল্লাহ। তো এইটি যদি এই দিয়ে কইতো না পারে কাটা ভাঙছে, তো এটি আল্লাহ মানে জিগান, এটি জিগান কি কাটা ভাঙছে, কইটি কি কথা কইতে পারে? এবার ইব্রাহিম কা আব্বা আপনি কি এত বেহতা যে কথাই কইতে পারে না, তারা আপনি আল্লাহ মান্না বইয়া রয়েছেন, সেটা দেন সুবহানাল্লাহ কইতেন না? এইটা আজরের মনে রয়েছে, তো একটু অন্যরকম। তার তো নমুনা খারাপ, তে মূর্তি টুর্তি ফিট্টা ফিট্টা ভাঙ্গেন না, আমার কাছে জমা দিয়ে গেছে। তে বুঝি এই নমরুদরে আল্লাহ মানবো, এটা তো হিসাব মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আজরে গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে দেখে আব্বাই নাক দাইক্কা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো টেনশন নাই। মোমেন যারা তাদের তো টেনশন থাকেও না, কারণ আল্লাহ তো তাদেরকে টেনশনে রাখেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই। ও বিজয়পুরের মানুষ, মাহফিলে যারা হাজির হয়েছে, শোনো শোনো শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে হবে সফল কাম, পরকালে পেয়ে যাবে নাজাত জান্নাত। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করে? কাঁথা গায়ে দিয়া, মা কথা না, কাঁথা গায়ে দিয়া আজরে যাক ইব্রাহিম কজিয়াব্বা, কজিয়াব্বা কইও না, তুমি আমার গজব করছো, তুমি বেজ্জতি করছো, আল্লাহ যেই সাথে চাচ্ছে আমার লগে। নাউজুবিল্লাহ কইতেন না? তাব্বা আমি কিতা করলাম? কয় সবাই দিয়ে সাজদা দিতে গেছে, তুই দিয়া শুয়ে রইছ। এখন আব্বায় দেখেন কি বুদ্ধি আব্বারে আল্লাহ দিছে।
আব্বা ইব্রাহিম এত বুদ্ধি করে একটা জবাব দিছে, এই জবাবটা যেন আমরা কাজে লাগাইতে পারি, এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোনো এক সময় বাংলার মুসলমান 2026 সালে যদি এই 5ই ফেব্রুয়ারি কোনো একটা সময় বিপদে পড়ে যায়, আরো কজন আলোচনা মাইকম্যান আর বাইক ছুটতেছে কাশিনে হেতান হতা হেন মাহফিল। ঠিক আছে, অসুবিধা নেই, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আমরা ইব্রাহিম আব্বা ওই দিন যে জবাবটা দিছে, আমরা যদি 2026 সালে 5ই ফেব্রুয়ারি বিপদে পড়ে যাই, যেন আব্বার জবাবটা কাজে লাগাইয়া বাচ্চা যাইতে পারি, এই জন্য আল্লাহ ইব্রাহিমের জবাব কোরআনের ভিতরে আমাদেরকে শিখানোর জন্য কোট করে দিয়েছে। আব্বারে যখন আজরে জিগাইছে, কিরে তুই সাজদা দিতে গেলি না কেন? আব্বা মুচকি হেসে কয়, আব্বা যাইতাম লো ইসলাম। কত না করছে কারা? কয় কেমনে যাইতাম, ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বাপের কাছে যদি ফুতে কয় আমার শরীর ভালো না, বাপের মনে মায়া লাগে নাকি লাগে না? আজরে উল্টা কয় ঘুমা ঘুমা, আল্লাহর লগে আমি বুঝলাম শরীর পালানোর লগে কোনো কথা আছে নাকি? এবার সাজদা দিতে ঘুমা, তুই ঘুমা, নাটকে ঘুমা। আব্বা কই বাচ্চা গেলাম, ধরতে পারছে না রে। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে জবাব দিছে। এখন একটা শ্রীকোণ কথা আছে, নাইলে তোমরা ভুল বুঝবা, তোমরা মনে করতে পারো উনি না বিলে নবী, উনি আবার মিছা কথা কইল কেমনে? ওনার কি শরীরটা আসলে বালা না? আসলে শরীরটা বালা, মনটা বালা না। কারণ উনি চিন্তা মন বালা না কেন? উনি মনে মনে চিন্তা করতে আছে, আমার আমলে সবাই মিল্লা যে নমরুদ রে সেজদা দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুই কি দায়িত্ব পালন করলি? এতগুলা মানুষ নমরুদ রে সেজদা দিল, আমি আল্লাহরে ফালাইয়া, তোর কি একটু খারাপ লাগলো না? এই চিন্তা করে ইব্রাহিমের শরীর ভালো, মন ভালো না। আমরা এগুলো কেউ যদি মন খারাপ থাকে, এবার কয় শরীর বালা নাই, কয় ঠিক নিও। এবার আর ফুতে, এবার হলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে উত্তরপাড়া ফপ্পাশুরির ধরা পড়ছে, রাইতের বাজে 2:30, শহীদারাই এবার ডাক দেওয়া তুলছে, উঠেনো কয় কিতা? কয় আপনারা কুদ্দুর চাড়ায় ফপ্পাশুরির ধরা পড়ছে, উত্তরপাড়ার তারা খাটের ফায়ার লোকে বান্ধিয়া রাখছে। এবারে উঠটা যাইতে আছে তার টানতে, আরেকবারে রাস্তার দিয়ে ফেসাব করতে বাড়িয়া দেখা হয়েছে ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব কয় সভাপতি সব কই যান? কয় আছে যাইতেছি। কয় কি শরীরটা কি খারাপ নাকি? খারাপ। আসলে কি শরীর খারাপ না মন খারাপ? কারণ এবার আর ফুতে ফপ্পাশুরির ধরা পড়ছে, আর তারে গিয়া যে বান্ধা রাখছে খাটের ফায়ার লগে। এবার আর মন এরছে আর খারাপ কিতা? যদিও মন খারাপ কইছে, শরীরটা ভালো না, ঠিক কিনা কর? ইব্রাহিমের শরীর বালা, কিন্তু মনটা ভালো না। যে আমার জমানা এত্রি লোক নমরুদের সাজদা দিতে আছে, এর লেগে আব্বাইরা কইয়া বাচ্চাকে সুবহানাল্লাহ কইতেন না? এ আমরার ফলা বাইনে ও ইব্রাহিম আব্বাতে যে বুদ্ধি পাইছে, এই বুদ্ধি গুণে এত কোনো মতে বাচ্চা রয়েছে, না হইলে ফিটাফিটি হয়েছে হাজিগঞ্জ, আসামি ফইরা গেছে বিজয়পুর, ঠিক কিনা কর? এমন দিন গেছে নি রে, এমন দিন গেছে, ফিটাফিটি হয়েছে হাজিগঞ্জ, আসামি ফইরা বসে বিজয়পুর, গেছে না রে? হাতে ফিটাফিটি তো নাই, হাতে হাজিগঞ্জ গেছে না হেদিন, হাতে বেড়াই আসামি সিভিল বেশে পুলিশ এসে বিজয়পুর, পুলিশ আইসে না, এই যে তার যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পিতার নাম আব্দুল করিম, ফলার নাম হলো আব্দুল কুদ্দুস। সিভিল বেশে পুলিশ আইয়া মোটর সাইকেল থামাইয়া, তেজ বইয়া বইয়া চা খায় শীতের ভিতরে, আইয়া সেটা মোটর সাইকেল থামাইয়া তারে জিগা, ও পিতার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুল কুদ্দুস, শান বিজয়পুর, লোকটা কেডা? কারি জিগা কুদ্দুস রে, কারি জিগা কুদ্দুস রে জিগা, কুদ্দুস পিতার নাম আব্দুল করিম, শান বিজয়পুর, লোকটা কেডা? অহন্তে মনে মনে কয় আমারে জিগা, আমি বিলে কেডা? অহন্তে যদি আমি তো তারে কি রাখা যাবো না, লয়ে যাবো গা? অহন কিতা করো? তা আব্বাতে বুদ্ধি পাইছো তো ইব্রাহিম আব্বাতে, তে করছে কিতা? আসিল এখনো দাঁড়াইয়া হাতে চা খাইতেছে, আর পুলিশে জিগাইতেছে পিতার নাম আব্দুল করিম, ছেলের নাম আব্দুল কুদ্দুস। এই লোকটা এখন এই কই আছে, কইতেন পারবে? তো তে করছে কি এহেনতে এখন আইয়া সেটা কয়, এই সামান্য একটু আগে এই জায়গাটাতে আসছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আব্বাতে বুদ্ধি পাইছে, যে বংশানুক্রমে বুদ্ধি পাইছে দোতে।
আর নইলে আমরার ফলাফল কোনো বাইরে থাকলে সব ধুবাইয়া ডুহাইলেই লইল দেখলে ওই বুদ্ধি গুণেতে কোনো মতে বাচ্চা রয়েছে মিশা কথাও কইসা না আবার ধরাও বোয়া এবার বোয়া না ঘটনা ঘটাইলেই তো পারে সাইডা দে সাইডা আইন গিয়ে হ্যাঁ আমিন কও জোরে কও আপনার বুদ্ধি কম না বেশি রে এক দেশের ভিতরে কত একটা মনে পড়ছে নাকি কইলে তা এক দেশের ভিতরে এক রাজা আছিল খুব অত্যাচারী সাংঘাতিক অত্যাচারী অনেক হুজুর ফিটটা মেরা লাইছে মসজিদ বন্ধ করে দিছে অনেক লাশ গুম করে লাইছে তোমরা কি মনে করছো আমি একজন মহিলার কথা কয়াম আরে না বেড়াই এক পুরুষ রাজা সে সাংঘাতিক অত্যাচারী ছিল নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার নাম সাংঘাতিক অত্যাচার করছে এই মানুষের উপরে এই লোকটা যখন দুপুরবেলা ভাত খাইতে বসে এবার আর ওয়াইফ কি ওয়াইফে বাদ দিয়া সেটা লগে দিয়া কইতাছে আপনার মতো অসভ্য জামাই আর কেউর কপালও নাই কথাটা কিতা কইল আমি কইছি না বান্ধবীরা কইছি বান্ধবীরা বেড়াইতে আইসি আইয়া সেটা তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে আর নাই কথাটা কিতা কইল তোমার কি মত তার আর যেই মত আমারও সেই মত আমি কি বেশি খারাপ বেশি খারাপ না খারাপ আপনি হাজিগঞ্জ বাজার থেকে একটা গুড়ান দিলে আইলে তো টের পাইবেন হয়তো আমি কি এত খারাপ তো একটা বড় মাফলার ফেসাইয়া তার জন্য চিনা না যা গেছে হাজিগঞ্জ বাজারও হাজিগঞ্জ বাজারে গিয়ে রিক্সাতে নামনের লগে লগে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে তো হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয়েছে তারে দিয়ে চাইছেন আমি মানুষটা কীরকম তো তারে জিজ্ঞেস এই তুমি কি ভিক্ষা করো কয় জি কয় এক জায়গাত করো না নানান জায়গাত যাই যেখানে সুবিধা হয় কত তো তোমার কাছে তো দেশের সব খবর আছে আচ্ছা তোমার একটা কথা জিগাই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কীরকম কয় নামটাই কইয়েন না তার নাম কইলে ভিক্ষাও দেওয়ার লাগবে না আপনি হাঁটা শুরু করেন আমরা তার নামও লই না অসভ্য এখন রাজার মনে কি আনন্দ না কষ্ট কয়তে কি বেশি খারাপ খারাপ মানে বুঝেন না নামটা লই নাম এখন হাজ্জাজ বিন ইউসুফ তো খুব রাগ এখন তারে কেমনে বুঝাইবে আমি এই যে হাজ্জাজ বিন ইউসুফ এখন কইতেছে আচ্ছা মনে করো দেখেন খেয়াল করেন সিহন কথা ও মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রয়েছে দাঁড়াইয়া তোমার জিগাইল মানুষটা কিরকম তখন কি কইবা তে বুঝছে এইটা দো এইডে খাইছি দরাজ যা ফিটা যেটা মাটিত পড়বে এটা বেড়ে একটু হাইয়া দিব যে নমুনা হইছে এইডে রে আর যে কিতা করো এখন যখন জিগাইছে এই যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিগায় মানুষটা কীরকম তখন কি কইবা তখন তে চিন্তা করলো আমারে অহন বাঁচেন না কেউ নাই আল্লাহ ছাড়া তখন তে ওই কোরআন শরীফের হে আয়াত তার মনে পড়ছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু এই তোমাদের ভিতরে যারা চেষ্টা করে ফিনাই ফিদ্দিনাই ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলামের পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এখন আল্লাহরে ডাক দেখো আল্লাহ ও তুমি না কইছো উদউনি আস্তাজিব লাকুম তোমারে ডাক দিলে তুমি জবাব দিবা আমি তো বিপদে পড়ে গেছি আমি তো বুঝি নাই এটা যে হাজ্জাজ বিন ইউসুফ আমি তো দুইটা সত্য কথা কইয়া লাইছি ওহন আমি কেমনে বাসন আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না তা যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে এখন তে হাজ্জাজ বিন ইউসুফ রে জিগাই কি তানা জিগাইছেন কয় জিগাইছিলাম যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াইয়া জিগায় লোকটা কেমন তখন তুমি কি কইবা আবার মুস্কি হাইসা ভিক্ষুক কয় সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে আজ পয়লা দিন যাইতে আছে হাজ্জাজ বিন ইউসুফ কয় বাচ্চা গেলি রে বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে তোর কুবাইয়া কিমা বানাইলে না বলে তাহলে বুঝা গেল আমরা বুদ্ধি কম না বেশি রে এই বুদ্ধি কোনো ইচ্ছা কইরা পাইছ না আব্বা ইব্রাহিমে ওই যে বুদ্ধি দিছে জেনেটিকভাবে কমতে কমতে আমরা বুদ্ধি একটু কমে গেছে এরপরও তো আমরা যেই বুদ্ধি মার হাবা কর না কেন জোরে কেন মার হাবা এই হাজ্জাজ বিন ইউসুফের হাত থেকে বেঁচে গেল আমরা আব্বা এবার যে শরীর ভালো ছিল এবার যে কইল শরীর ভালো না
কয়দিন পরে গোয়েন্দারা গিয়া নমরুদরা কয় আল্লাহ কয় কি তারে কয় আমরা হ্যাঁ বাড়ি আছে একজনের আমরা গোপনে খবর লইছি ইব্রাহিমের শৈল বালা আছি তা আপনার সাজদা দেওয়ান লাগবো দিকে আইসা না আমরা গোপন সূত্র খবর পাইছি তার শৈল ভালো আছি তাই নাকি কহ পুলিশ দাও পুলিশে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমরা আব্বার ঘরের সারিগুল থেকে আরও দিয়া লাইছে এসআইডা পুলিশের অফিসারটা এই ডাক দিয়া পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে পালানোর চেষ্টা করবেন না ইব্রাহিম আলাইহিস সালাম কে এটা ইব্রাহিম দরজা খুলে বাড়ি কয় কে আমি থানার লোক কয় কি কইলেন এটা ফালাইন না বেড়া সুবহানাল্লাহ কইতো না বেয়াদব এই দেখি দৌড় দৌড় না বেড়া মনে করছো কই যাও না কইছো আরেকটা হ্যান্ডকাফ লইয়া কয় স্যার হ্যান্ডকাফ গিয়ে লাগাই নিতাম কই যাও লাগবো কইলেও তো যাই হ্যান্ডকাফ লাগাই কি আমরা ইব্রাহিম আব্বা বেড়াই রেডি রে আমরা না বাঘের গড় হইছি সব হিয়ালের চাও বেড়াই গেছে ঠিক কিনা ক ইব্রাহিম আলাইহিস সালাম পুলিশের সামনে সামনে হাত দুলাইতে দুলাইতে নমরুদের দরবারে গিয়া দাঁড়াইছে নমরুদে দেখা কাজ তোমার নাম ইব্রাহিম কি করতেছেন আপনি এই তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না কয় কে কয় কয় যে সবাই কয় আপনার আব্বা মুসকে হাসি দিয়ে কয় সবাই যখন কয় এত মানুষে মিশা কথা কয় না সত্যই কয় কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না কয়টা তো হুমলে নাকি ভাল লাগতেছে নাকি বারবার জিগাইতে আরে ভাইরা বন্ধ করেন না আমি বিরক্ত হচ্ছে আপনি বুঝতেছেন সবাই কনা আমি এটা বুঝা কাজ করা লাগে না আপনি আমার পাশে বসে আছেন আপনি নিচে বয়ে বয়ে মোবাইল টিপতে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফির ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় সবাই যা কয় সত্যই কয় আমি আপনাকে আল্লাহ মানি না এবার ডাক দিছে এদিকে আসো ফাঁসের চেয়ারও নিয়ে বয়াইছে বয়ে হাত ধরছে ধরে সেটা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সিটি হইতাম ফারে তুই একটা ডিস্টার্ব তোর লাগে এক সিটি হয় না তুই মান্না লাইলে কারবার ঘোড়াইলে ইসলাম রে তুই কেন আমার আল্লাহ মানস না ইব্রাহিম কয় আমিও তো আপনার আল্লাহ মানতে চাই কয় তো মানুষ না কি এর লেগা কয় একটা কথা চিন্তা করে দেখলাম আপনি মরবেন নি সুবহানাল্লাহ কইতেন না একটা কথা চিন্তা করে দেখলাম আপনি মরবেন নমরুদ চুপ করে লাইছে কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয় তা তো আমার মাইনকা সিফাত আলাই দিছে পুরা গর্ভবর্তী মানুষ অন কিতা কোন হইলেও কই তৈব থাম তো থাকলে যদি কয় মানুষ আবার থাকে কেমনে যদি কয় মরে যায় তো আল্লাহ আবার মরে কেমনে কি একটা মাইনকা সিফাত করছে হাতে ধুম ধরে বইয়া রয়েছে নমরুদ কথা কম না আপনি কি থাকবেন না মরবেন এটা আমার কাছে কর না তো অনেক চিন্তা করে দেখলো মিশা কথা কয়ে লাভ নাই আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন আমি তো হিসাবে মরণ লাগে আমরা রাব্বাই মুসকি হাসি দেয়া কয় আপনি নিচে এসে কইলেন মরে যাবেন গা মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম আমার খুব বিপদ আমার আল্লাহর খুব দরকার দৌড়াই আপনারা বাইতে দেখলাম আপনি বইটা সিট্টুই রয়েছেন তো আমি আল্লাহ ফায়ামকো যে নিজেই কয় মরে যাবে দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক আমি ইব্রাহিম তাকে আল্লাহ মানতে পারি না এটার নাম হলো মুসলমান আবার বুঝো তুমি আর আমি কই আছি একটা বিড়ি ধরাই দিলে তোমার আড়াইয়া হাজিগঞ্জ দাউন যায় আর একটা বিড়ি ধরাই দিলে আবার ফিরাইয়া বিজয়পুর ফাড়ান যায় তুমি তো হেই মুসলমান গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 নির্বাচনের আগের রাতে আমার দেশে ভুটানের মাথা বিক্রি হয় 500 থেকে 1,000 ঠিক কি না কহ আমরা এখনো মানুষ রয়েছি নি বেড়া আগে মানুষ হইয়া লোক চার ফোড়ে না মুসলমান হইতে আর ফোড়ে না জান্নাতও যাইছি মানুষ নি আমরা নির্বাচনের আগের রাত মাথা বেচ্চা বুট বেচ্চা টেহা খাও এখন আবার বেড়াগিরি দেহ বুইয়া বংশের লোক তোমার বুইয়া এমনি উদাম করে সিহন চিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো তোমার বুট যারে মনে ধরে দিবা তুমি বুট বেচো কেন বুট বিক্রি করে তুমি টাকা খাও কেন তুমি এটা কি আরাম না হারাম কবিরা গুনাহ হবে যদি কেউ ভোট বিক্রি করে টাকা খায় আপনি যারে মন চায় তারে ভোট দেন তবে যারে মন চায় বলতে তা না আপনি কারে ভোট দিবেন কোরআন শরীফের নির্দেশ আছে যে মানুষটা আল্লাহর জিকির করে সব সময় আল্লাহকে স্মরণ করে সে তোমার নেতা হইতে পারে আর বাইরে তোমার নেতা হইতে পারে না তাইলে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা আমানতদার পরহেজগার নামাজি মানুষ ছাড়া তুমি কাউকে নেতা নির্বাচন করতে পারো না আল্লাহর নির্দেশ
ঠিক কিনা? যারে মন্ডায় ধরে তারে বকর করে বুট দিয়ে বইয়া থাকবা। আব্বা, আল্লাহকে ছাড়া যাবে না। প্রয়োজনে বউ সারণ যাইব, প্রয়োজনে বাপ সারণ যাইব, প্রয়োজনে ভাই সারণ যাইব, প্রয়োজনে দল ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে না। ঠিক কিনা? আল্লাহরে ছাড়লে তো সবে শেষ, সবে শেষ। আর রইল কি তোমার? তুমি আমি আল্লাহকে ছাড়তে পারবো না, দুনিয়ার সব ছাড়তে পারবো। ঠিক কিনা? আর বাইরে কোনো কথা নেই। এখন তোমরা বুঝ কইরা যারে বালা মনে করো তারে দিবা, তবে হেই কাম করো না। আরেকটা কথা তো মনে পড়ছে, কি কইলি তা একটা 1 লাখ টাকা ঘরে হত্যা রইছে। 1 লাখ টাকার বান্ডেল লইয়া বালিশের তলে রাখতে হচ্ছে। তার বউয়ে যে তার এই বউয়ে যখন তারে কইছে হেগুলজান কয়ে যে বালিশ ধাক্কা দিছে, এই ধাক্কার লগে টেহার বান্ডাল বাড়ি হয়েছে 1 লাখ টাকা। কোষ করছেন? তার বউয়ে কয় টেহা করতে? কয় বুট বেচছে আনছি। কয় আপনারা 1 লাখ টাকা দিছে এক বুটের লেগে? আরে না, পুরা বাড়ির বুট বেচছি। পুরা বাড়িতে 100 বুট তে গিয়া সেটা কইছে প্রার্থীর কাছে, আমরা ভাই 100 বুট, আমার কথা উডে বয়, উডে বয়। এইরকম কত নেন আপনি, নেন আপনার বাড়ির দায়িত্ব আপনার উপরে। ওইয়া তারা 1 লাখ টাকা দিছে। বউবে কই কিতা গুলেন? আপনি কার মাথা বেচাইছেন? কয় আমরা বাড়ির হগলের বুট বেচাইছি। আপনি যে হগলের বুট বেচাইছেন আপনার কথা উঠে বয়। আমি আপনার কোথায় দিয়ে বুট দিইনি, আমি দিই না। আপনার বউ ইয়া টেহা ফিরে দিন, আমার টেহা আমি দিতাম না, আমি টেহা দিতাম না। তোর বউয়ে তোর কথা মানে না, তোর বউয়ে তোর কথা শুনে না। তুই কস 100 মাইসে তোর কথা উঠে আর বয়। হেই দিন আছে রে, এই আগে না আসি অহনার এইটা নাই। আমার ফলাফল বুঝতে শিখেছে। ঠিক কিনা? আমার যুবকেরা এখন বুঝতে শিখেছে তোমার কথায় উঠে আর বয় না, হেই দিন আর নাই। আব্বা, জান্নাতে তো যাওন লাগবো, মরণও লাগবো আমরা। আল্লাহর হস্তে অনুরোধ, আমি আপনাদের দূরের মানুষ না। আমার বাড়ি কুমিল্লা, আপনারা চাঁদপুর। আপনাদের সাথে আমার একটা গভীর আত্মীয়তা আছে। আমার নানার বাড়ি চাঁদপুরে। আপনারা বেশির থেকে মামু হইবেন, আমরা হলে বেশিতে বেশি হইলে মামাতো ভাই হইবেন। নানার সংখ্যা একেবারেই কম, নানা বেশি নাই। হয় মামু হইবেন, না হইলে মামাতো ভাই হইবেন। আপনারা আমার দূরের মানুষ না আব্বা। ওখানে মন থেকে কইয়া যাইও, মন থেকে কইয়া যায়। কথাটি একটু অন্তর দিয়া চিন্তা করেন, ফাট্টাফাট্টি দিয়েন না। আপনারা আমার শত্রু না। আপনার জান্নাতে গেলে আমার লাভ, আপনার জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই। একটু চিন্তা করি, কেন আপনি টাকা খাবেন? আপনি ভুইয়া বংশের লোক, কেন আপনি চা খান বইয়া বইয়া? নির্বাচনের চা আপনি কি চা খান? আমরা কি হগির নির্ভুতাইতে আমরা যে মানুষের বাড়ি চা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ চা খাওয়াই না আমরা আল্লাহ? কেন আপনি আরেক বেড়ায় বই চা খাওয়াইবে? আপনি খাইতেন? আপনি কি হগির নির্ভু? আপনি বংশাবলী মানুষ। চা দিলেও করবেন না আমারটা আমি চা খাবো। আপনারা ভোট দিলে আমি উপযুক্ত মনে করলে আমি এমনি ভোট দেবো, চা খাওয়ানো লাগবে না। ঠিক কিনা? এই কাজ করবেন না। দয়া করে একটু চিন্তা করে কাম করেন। আল্লাহ দেখবেন জান্নাত দরজা খুললা দিয়ে বইয়া রয়েছে। এই কয়টা না কথা কেন? কয়টা? 1 নম্বরে গেল ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওই লোকমান কথা মনে আছে নাকি? এখন লোকমান কি নবী হইছে না বুদ্ধিমান হইছে? এখন লোকমানের বুদ্ধি কি দেখেন। লোকমানে যেই কথাটি কইছে আল্লাহ এত পছন্দ করছে, লোকমানের সবদি কথা একখানো কইরা কোরআন শরীফও 30 পারায় 114টা সূরার ভিতরে একটা সূরা লোকমানের লাগিয়া বরাদ্দ কইরা নাম রেখে দিছে সূরা লোকমান। লোকমানের কথাগুলো ওই সূরার ভিতরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। ওই সূরার ভিতরে কি সুন্দর করে আল্লাহ কইয়া বুনাইয়া। লোকমান একদিন তার ফুতেরে ডাক দিছে, এই আমার কলজার টুকরা রে, আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে পুত্রে, ও আমার ছেলে, ও আমার কলজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই শিরক তুই করবি না, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে নামাজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? তোমার বাপের লগে তোমার সালায় রেহেনি,
ওই রক্তের সম্পর্ক। আল্লাহর নবী কয় যে রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তুমি এখন যুবক হইছো, তোমারে বাপে বিয়া করাইছে, তোমার বউ এখন তোমারে ফান দেয়, বুড়া বেড়ি বুড়া বেড়া, আমি তারার আর খেদমত করতাম পারতাম না, আমি তো বিয়া বইছি আপনার কাছে, আমি তারার লাগে জান্ডা ফানি কইরা লাইতে আসি, বুড়া বেড়ি বুড়া বেড়ায় আলগা আলগা খাইতে পারে না, আমরার উপরে এই সাপ কেড়ে এই কথা কইয়া তারে জুদা কইরা দিছে। তখন দুস্থ লইয়া মুরগা জব কইরা খায়, বন্ধু লইয়া মুরগা জব কইরা খায়। তার ভাই হাঁটতে হাঁটতে তার ঘরের কাছে গেছে, গিয়া বউয়ের জিগায়, বউ গো, ও বউ মেহমান টেমান আইব নাকি, গুস্ত দুস্ত রান্না করতে আসো। বউয়ে কি কইছে শুনেন, কই চোখে না বিলে দেখে না, নাকটা তো মাশাআল্লাহ ভালো তাজা রইছে। কত বড় কথাটা হরিরে কইছে, তার মারে কইছে যে চোখে না বিলে দেখে না, নাকটা দি মাশাআল্লাহ ভালো তাজা। হেই ঘরে তুই মুরগার গন্ধ হইনা এখনো আইয়া পড়ছে, তে বইয়া বইয়া খাডো বইয়া বইয়া হাসে। তুই দি কত কারণে বউ কন্যাস, কন্যা না দি টাইম যায় তুই শুরু করে লাগছে কিরে, ঠিক কিনা কর না কথা বলে, ঠিক কিনা? আরে তোর বউয়ে তোর মারে এই কথাটা কইলো, সোহে মিলে দেখে না নাকটা দি বালা তাজা, তুই খাড়েতে ফোটে জিজ্ঞাসা কেনে তুই কত কারণে বউ কন্যা নি, এইটা এই কারণ বাবা সাইডে দিয়ে বই তুই কন্যার টাইম যেতে আছে, ঠিক কিনা ক? তোর মার এত বড় কথা কইলো, বেডি রেনা শাশুড়ি তোর দো মা, তোর দো মা, তোর কই যারা মানলো কেমন তুই কইতে পারলি? আরে কথাটা কিতা কইলি, আরে কথাটা কানে কইলি? এই বেডিটাই ফেলো ধরছে দেখে না যাবি মুস্তাক ফয়েজি, ঠিক কিনা ক? এই মহিলাটা যদি আমার ফেডো না ধরতো, ছেলেরা কি হলো বাবা, এরকম করলা কেন তোমরা? আবার গভীর মনোযোগ, আমি শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, মায়ের কথা একটু শোনো। তোমার মার এত বড় কথা বললো বউয়ে, তুমি একটু চিন্তা করলা না? বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আব্বা বিয়া করলে সৎমা হয়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? এত বড় কথাটা তোর মারে কইল, হেই বেডির শাশুড়ি বলতে পারে তোর না মা, এই মায় তোর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে রে, 10 মাস 10টা দিন তোরে পেটে নিয়ে ঘুরছে। আমি বলছি যুবক তুই মা চিনস না, ও পুরুষ তুমি মহিলার দুঃখ বুঝবা না। আজকে শুনে যাও, আগামীকাল সকালবেলা একটা গামছা দিয়া একটা ইট পেটের ভিতরে বানবা, কি কথা কথা কি, একটা ইট গামছা দিয়া পেটে বানবা, পরের দিন সকালে খুলবা, দেখি পারো কিনা। আমি মুস্তাক ফয়েজি চেষ্টা করেছিলাম, 2 ঘন্টার বেশি আমি ইটটা রাখতে পারি নাই। টয়লেটে গেলে ইটটা নিয়ে বসা যায় না, খাইতে গেলে ইটটা নিয়ে বসা যায় না, গোসল করতে গেলে ইটটা নিয়ে গোসল করা যায় না, ঘুমাইতে যাই ইটটার জন্য আমি কাইত হইয়া শুইতে পারি না। সামান্য একটা ইট আমি 2 ঘন্টা রাখতে পারলাম না। আর আমার মা, আমার মা, আমার মা 10 মাস 10টা দিন আমি মুস্তাক ফয়েজিরে পেটে লইয়া খাইতে খাইছে এটা লইয়া, ঘুমাইছে আমারে লইয়া, গোসল করছে আমারে নিয়া, ওয়াশরুমে গেছে আমারে নিয়া। আমার আব্বা কোনোদিন বিরক্ত হয় না, আমরা মা চিনি না। আমরা পুরুষেরা মহিলার দুঃখ বুঝবো না, তুমি মা চিনো না আব্বা। আগের দিনের পুরুষেরা জানবে, তোমরা ছোট যারা বুঝবা না। এখন তো কারেন্ট আছে, আগে হারিকেন ধরাইয়া পেটে যখন বাচ্চা থাকতো ওই মহিলারা আর মাথার উপরে একটা হারিকেন ধরাই রাখতো, কখন কি বিপদ হয়। তোর আব্বা ঘুমাইছে তোর মারে নিয়া, কিছুক্ষণ পরে তোর আব্বা কাত হইছে, দেখে হাতে লাগে না তোর মা, হাত দিয়া দেখে নাই গেল কই, গেল কই, গেল কই। তোর আব্বাও স্থির হয়ে গেছে, তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিয়া দেখে কোথাও দেখা যায় না, কই গেল অসুস্থ মানুষ, গেল কই। তোর আব্বা বিছনা থেকে নাইবা দূরে গিয়ে দেখে জানালা খোলা, জানালার শিকটা ধইরা
জানালার পাল্লা খুইলা তোর মা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, শরীরটা দুলতেছে। তোর আব্বা পিঠে গিয়া হাত রাইখা কয়, কান্দ কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কান্দে আর কয়, এই বয়সে কি আর বাবার বাড়ি? কয়, কান্দ কেন? কয়, আমি তো ঘুমাইয়েছিলাম, আমি তো ঘুমাইয়েছিলাম। কয়, কান্দ কেন? ঘুমাই থাকলে কেন উঠছ? কয়, আমি তো ঘুমাইয়েছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। তুই মা চিনস? মারে ধমক দিয়া কথা কস, চোখ বড় বড় কইরা মায়ের দিকে তাকাস। তুই আব্বা চিনস? আমি মুশতাক ফয়েজের আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, কনকনে ঠান্ডা যে আবার গেল, আমি এই কনকনে ঠান্ডার ভিতরে মাঝ রাতে মাহফিল শেষ করে আমি যখন নাগাইশের বাড়িতে গেলাম, আমি আবার মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আমি বাবার কবরের দিকে রওনা দিলাম। দেখি সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। কোথায় যেন রাত জাগা পাখিরা ডাকে, কোথায় যেন শিয়ালেরা হোক্কা হোয়া আওয়াজ করে ডাকে। আমি নিকশ কালো অন্ধকারে একাকী আমার আব্বার কবরের পাশে গিয়ে বসলাম, মাথার কাছে বসে আব্বার সাথে আমি কথা কই, আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে, বাংলায় কথা কয়। মুশতাক ফয়েজি নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে আব্বা। ও আব্বা, আব্বা, আপনি বাংলাদেশে এখন অনেক শীত পড়ছে আব্বা, দুনিয়ায় থাকতে আপনার না খুব শীত লাগতো, আমরা না সরিষার তেল গরম করে আপনার পায়ে মালিশ করে দিতাম। আপনারা সরিষার তেল গরম করে আপনার পায়ে দিতাম, আপনি পাও মৌজা পড়তেন, হাত মৌজা পড়তেন। আব্বা, আপনার মনে নাই পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোয়াইতেন, আমরা যে আপনাকে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াই দিলাম। আব্বা, একটা তক্তাও তো নিচে দেই নাই, একটা চকিও দেই নাই, একটা কম্বল দেই নাই আব্বা, চতুর্দিকে মাটি আর মাটি। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আব্বা আপনি কেমনে ওই মাটির কবরে ঘুমান? কেমনে ঘুমান আপনি? ও বিজয়পুরের মানুষ, ও শাহরাস্তির মানুষ, কোনদিন আব্বারে জিজ্ঞেস করেছো কিনা জানি না, আমি মুশতাক ফয়েজি জিজ্ঞেস করেছিলাম। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ও ঝরে কাঁদতেছিলাম। আবার আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, আপনি কবরে কি খান আব্বা? জান্নাতে খাবার দাবার আপনার আল্লাহ দিছে নাকি? আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও বিজয়পুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবকেরা, সাবধান সাবধান। আল্লাহ কোরআনে আদেশ দিয়ে দিয়েছেন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুকুম হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল। ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালোবাসা সদাচরণ। তোমার কাছে উত্তম ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? ধমক দিও না, ধমক দিও না, চোখ বড় বড় করে তাকাইও না, চোখ বড় বড় করে তাকাইও না। কার দিকে তাকাও, কার ধমক দাও? যেই মানুষটা তোমারে তিল 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 করে বুকের দুধ খাওয়াইয়া বড় করেছে, যেই মানুষটা তোমারে কথা শিখাইলো, ওই কথা দিয়া তুমি ওই কথা শিখাই না মানুষটারে ধমক দাও।
এই কাজ করবা না, মনে রাখবা বউয়ের পক্ষ নিয়ে মায়ের সাথে ঝগড়া করবা না। কারণ বউ মরলে, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে কোনো দিন আর মা পাইবি না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আপনি আর একটু জোরে পড়তে পারছেন না? একটু সবাই মিলে, মঞ্চে যারা আছেন তারা না পড়লেও চলবে না। তারা যে বইয়া রয়েছে শুইছে না, এটাই তো বেশি। হ্যাঁ, তারা তো বালিশ পাওয়া নজনে একটা করে, তারা তো ঘটনা শুনে নাই। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না, কি এর লেগে তারা নামাইয়া নিচের তো কই না তুলি, ওনারা কি থাকবে না নাইবা যাবে এটা নির্ভর করবে আওয়াজের উপরে। আপনি যে আছেন দেখতেছি, আপনি থাকতে পারবেন কি না এটা আল্লাহই ভালো জানে। আওয়াজ না করলে নেমে যাওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। পড়ছে ডরে, নমুনা খারাপ, নেমে যাওয়ান লাগে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। ও মুসলমান, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, বিজয়পুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই পড়ো তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু,
দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি মাইকে কোনো সমস্যা? ও বাচ্চা, হ্যাঁ তো বসাই রাখে গার্জিয়ানের কোনো বাচ্চা মুডে পাওয়া যায় না, তার গার্জিয়ানও তো তা গর্জে গর্জে খুঁজা বার করবো। আপনি এত টেনশন করেন কি? আমিন কন জোরে, আরো জোরে, আর জোর নাই। এর আগে যে দিনও আইছিলাম মাসুদ, তখন জোর ছিল ভালো না? হ্যাঁ তখন একটু জোর কমে উঠছে। এখন সাহারাস্তির তারা এরকম করতেছেন কেন? এই বাচ্চা এটা 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 এসে খেলনা দুলনা নিয়ে দেখি এটা কি কারবার এটা? হ্যাঁ এত ছোট বাচ্চা স্টেজে উঠছে কেমনে?
ওমা এটা কি কি সমস্যা এখানে? আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? হয় এসে বসেন, নাহলে চলে যান। এটা পরিবেশ করে দেন, বিরক্ত করা যাবে না। উঠেন, উঠে বসেন, নাইলে যান, দুইটার একটা করেন। দাঁড়াই থাকার দরকার নেই, বসেন। আপনি উঠে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোনো আওয়াজ করা যাবে না, আমাকে সুযোগ করে দিতে হবে। এই যে বাচ্চাটা এরকম করতেছে, কি একটা লুকো নাই এটা বলার মতো যে বেলুনটা এভাবে লাফাইও না। এই যে ছোট একটা বাচ্চা, ও তো বুঝে না, ওর গার্জিয়ান কই? একটা বাচ্চা বেলুন দিয়ে লাফালাফি করতে আছে, আর উনি চাইতে আছে কি সুন্দর দেখা যায়। কি কারবার কি ভাই? এটাও বলা লাগবে এখান থেকে মাইক দিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এদিকে এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, একজনকেও তিনি এমনি এমনি ছেড়ে দেন নাই। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার। আদম হইলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের আব্বা হইলেন আদম। বলেন সুবহানাল্লাহ। সবাই কথা বললেন। আপনি কি বাড়িতে কোনো টেনশন আছে? আপনি মাঝে মাঝে মনে হয় হারাই যান, খুব খেয়াল করে কথা শুনেন, জবাব দিবেন। তাইলে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? সবাই জুড়ে বলবেন কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত গিয়া ফারান বালা নাকি? জুড়ে বলবেন সবাই, আদম আমাদের কি হয়? একটু ঘুরে বসেন, ইমাম সাহেব হুজুরে সবাই আমার দিকে ঘুরে বসেন, একবার এইদিকে ঘুরে হয়, আমি যেন সাইডে আপনার এতক্ষণ তো দেখছি না, এত সুন্দর মানুষ বইয়ে রয়েছে, আর বার দেখো মার্শাল্লাহ সুন্দর হয়েছে, শুধু আমার দিকে একবারে ঘুরে পুরাপুরি ঘুরেন। মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে, এই বিজয়পুরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মায়ের জন্য দোয়া চাও, বাবার জন্য দোয়া চাও। একটা লোক আমারে কেউ কিচ্ছু বলে না, আমি নিজে